সঞ্চালক, নমস্কার। বাংলার রাজনীতির সবচেয়ে বড়, সবচেয়ে বিস্তারিত এবং সবচেয়ে নির্ভীক ডেটা নির্ভর টক শোতে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন এবং দেখছেন আপনাদের প্রিয় পডকাস্ট শোর। আগামী 23 এবং 29শে এপ্রিল 2026 বাংলার ভাগ্য নির্ধারণ হতে চলেছে। কিন্তু গোটা রাজ্যের এই মহাসমরের ফলাফল বুঝতে গেলে আমাদের এমন কিছু নির্দিষ্ট জেলার দিকে নজর দিতে হবে যারা আক্ষরিক অর্থেই সুইং স্টেট বা গেমচেঞ্জারের ভূমিকা পালন করে। আজ আমাদের স্ক্যানারের নিচে রয়েছে এমনই একটি জেলা, নদিয়া। 17টি বিধানসভা আসন নিয়ে গঠিত নদিয়া জেলা বঙ্গ রাজনীতির অন্যতম নার্ভ সেন্টার। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে একটি চলতি কথা আছে, নদিয়ার হাওয়া যেদিকে ঘোরে, নবান্নের চাবি সেদিকেই হেলে পড়ে। এই জেলা এবার আক্ষরিক অর্থেই আড়াআড়িভাবে বিভক্ত। একদিকে রয়েছে মতুয়া ভোট ব্যাংকের প্রবল আবেগ, আর অন্যদিকে রয়েছে সীমান্ত ঘেঁষা গ্রামীণ ও সংখ্যালঘু সমীকরণ। আজ আমরা কোনো ওপর আলোচনা করব না। শোর এর নিজস্ব ডেটা টিম এবং গ্রাউন্ড জিরো রিপোর্টের ওপর ভিত্তি করে আজ আমরা নদিয়ার একেবারে ময়নাতদন্ত করব। নদিয়া জেলাকে রাজনৈতিক ও জনতাত্ত্বিকভাবে খুব স্পষ্টভাবে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হল মতুয়া অধ্যুষিত রানাঘাট লোকসভা বলয় এবং দ্বিতীয়টি হল সংখ্যালঘু ও গ্রামীণ হিন্দু ভোটার অধ্যুষিত কৃষ্ণনগর লোকসভা বলয়। প্রথমে সরাসরি চলে আসি রানাঘাট বলয়ে। রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট দক্ষিণ, শান্তিপুর, কল্যাণী, কৃষ্ণগঞ্জ এবং হরিণঘাটার মতো আসনগুলো নিয়ে তৈরি এই বলয়টি আদতে মতুয়া ভোট ব্যাংকের অলঙ্ঘনীয় দুর্গ। 2019 সালের লোকসভা এবং 2021 সালের বিধানসভা নির্বাচন থেকে এই গোটা অঞ্চলটি বিজেপির অন্যতম শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। কিন্তু 2026 সালের প্রেক্ষাপট একটু ভিন্ন। একদিকে সিএএ কার্যকর হওয়ার প্রতিশ্রুতি, অন্যদিকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাতিল হওয়ার প্রবল আতঙ্ক। এই দুয়ের জেরে মতুয়া সমাজের ভেতরে এবার এক ধরনের অভূতপূর্ব মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, নাগরিকত্ব পাওয়ার আগে ভোটাধিকার নিয়ে এই টানাপোড়েন কেন? ঠিক এখানেই চলে আসে গ্রাউন্ড লেভেল মিডিয়া ম্যানেজমেন্ট এবং জনসংযোগের প্রশ্ন। মতুয়া সমাজের ভেতরে যারা কাজ করছেন বা খুব কাছ থেকে নজর রাখছেন, তারা জানেন যে গ্রাউন্ড লেভেলে জনসংযোগের কাজ এবার একেবারে অন্য মাত্রায় পরিচালিত হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সরাসরি তত্ত্বাবধানে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত টিমগুলো যেভাবে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মতুয়াদের বিভিন্ন প্রজেক্ট এবং মিডিয়া ম্যানেজমেন্টের কাজ সামলাচ্ছে, তা এই বিভ্রান্তি কাটাতে বিশাল ভূমিকা নিচ্ছে। মানুষের ক্ষোভ প্রশমিত করে সিএএর আসল বার্তা একেবারে বুথ স্তরে পৌঁছে দেওয়ার এই সুসংগঠিত প্রচারের জেরে রানাঘাট বলয়ে বিজেপি এখনও পরিষ্কার অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে। এবার আমরা আলোচনা করব নদিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভাগ, কৃষ্ণনগর ও সীমান্ত বলয় নিয়ে। চাপড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, পলাশিপাড়া এবং তেহট্টের মতো সীমান্তবর্তী কেন্দ্রগুলোতে সংখ্যালঘু ভোটাররা নির্ণায়ক শক্তি। ঐতিহাসিকভাবে এই কেন্দ্রগুলোতে তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ আধিপত্য থেকেছে। কিন্তু এবারের সমীকরণ অত্যন্ত জটিল। কংগ্রেস এবং আইএসএফ এর জোট এবার সংখ্যালঘু ভোটে জোরদার থাবা বসানোর চেষ্টা করছে। যদি এই ভোট 3 থেকে 5% ভাগ হয়, তবে বেশ কিছু আসনে বিরোধী প্রার্থীরা সুবিধা পেয়ে যাবেন। তবে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় রক্ষাকবচ হল লক্ষ্মীর ভাণ্ডার। নদিয়া জেলার গ্রামীণ অর্থনীতিতে এই প্রকল্পের ব্যাপক প্রভাব রয়েছে। বিরোধীরা যতই দুর্নীতির অভিযোগ তুলুক না কেন, গ্রামীণ মহিলাদের ভোট তৃণমূলের বাক্সেই বেশি পড়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে শাসক দলের নিজস্ব অন্তর্দ্বন্দ্ব এবং প্রাতিষ্ঠানিক বিরোধিতা বা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর অত্যন্ত তীব্র। ফলে এই শহুরে ও আধা শহুরে কেন্দ্রগুলোতে তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই এবার একেবারে 50-50। আমাদের নিজস্ব ডেটা বিশ্লেষণ, বুথ স্তরের খবর এবং সাম্প্রতিকতম ওপিনিয়ন পোল অনুযায়ী নদিয়ার 17টি আসনের সামগ্রিক চিত্রটি হতে চলেছে অত্যন্ত শ্বাসরুদ্ধকর। আসুন এবার সরাসরি জয়ের সম্ভাব্য পরিসংখ্যানে নজর দেওয়া যাক। আমাদের সমীক্ষা বলছে, নদিয়ায় এবার তৃণমূল এবং বিজেপির মধ্যে আক্ষরিক অর্থে কাঁটায় কাঁটায় টক্কর হতে চলেছে। তৃণমূল কংগ্রেস
টিএমসি এই 17টি আসনের মধ্যে পেতে পারে 8 থেকে 9টি আসন। মূলত কৃষ্ণনগর বলয় এবং গ্রামীণ মহিলাদের নিরঙ্কুশ সমর্থনের ওপর ভিত্তি করেই তারা এই আসনগুলো ধরে রাখতে সক্ষম হবে। ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রবল প্রতিদ্বন্দ্বিতা করে পেতে পারে 7 থেকে 8টি আসন। রানাঘাট বলয়ে মতুয়া সমাজের সুসংগঠিত ভোট এবং কৃষ্ণনগরের শহুরে কেন্দ্রগুলোতে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াই হবে তাদের মূল শক্তি। অন্যান্য অর্থাৎ কংগ্রেস বাম ও আইএসএফ জোটের ঝুলিতে যেতে পারে বড়জোর 0 থেকে 1টি আসন। তবে তারা যে ভোটটা কাটবে সেটাই অনেক তৃণমূল প্রার্থীর হার জিত নির্ধারণ করে দেবে। সামগ্রিকভাবে নদিয়া জেলা এবার প্রমাণ করবে বাংলার রাজনীতিতে শেষ কথাকে বলে পরিচয়ভিত্তিক আবেগ নাকি জনকল্যাণমূলক মেগা প্রকল্প। মতুয়া সমাজের ভোট পুরোপুরি সংঘবদ্ধ হলে বিজেপির আসন সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে সংখ্যালঘু ভোট ব্যাংক অটুট থাকলে তৃণমূল অনায়াসেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবে। আপনার এলাকার রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে? নদিয়ার এই হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে আপনাদের নিজস্ব মূল্যায়ন কি? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। নির্বাচন নিয়ে এমন আরও নিখুঁত, নিরপেক্ষ এবং বিস্তারিত ময়নাতদন্ত পেতে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত শুনতে থাকুন আপনাদের প্রিয় পডকাস্ট শোর। আজকের মতো আমাদের এই বিশেষ বিশ্লেষণ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।